অর্জুনের তপস্যা এবং পাশুপাত অস্ত্রের প্রাপ্তি। একবার কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুন তার শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্রর প্রাপ্তির জন্য মহাদেবের আশ্রয় নিতে সিদ্ধান্ত নিলেন। তিনি হিমালয়ের গভীর জঙ্গলে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। প্রতিদিন তিনি মহাদেবের উদ্দেশ্যে প্রার্থনা করতেন এবং কঠোর তপস্যা করতেন। মহাদেব অর্জুনের দৃঢ়তা এবং নিষ্ঠা দেখে সন্তুষ্ট হলেন এবং তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। একদিন মহাদেব একজন শিকারীর রূপ নিয়ে অর্জুনের সামনে উপস্থিত হলেন। একটি বনমৃগ অর্জুন এবং শিকারীর সামনে আসে এবং উভয়ই তাকে তীর দিয়ে আঘাত করে। তখন তারা একে অপরের সাথে তর্ক করতে শুরু করলেন যে কে আগে মৃগকে আঘাত করেছে। অর্জুন বুঝতে পারলেন যে এই শিকারী অন্য কেউ নয়, স্বয়ং মহাদেব। তিনি মহাদেবের চরণে নত হলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন। মহাদেব তার ভক্তি দেখে খুব খুশি হলেন এবং অর্জুনকে পাশুপত অস্ত্রের প্রদান করলেন। এই অস্ত্র ছিল অত্যন্ত শক্তিশালী এবং প্রায় অপরাজেয়। এই ঘটনার পরে অর্জুন আরও শক্তিশালী হয়ে কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং তার বীরত্ব এবং কৌশলের মাধ্যমেই অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ জয় করলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গোপাল, শ্রী গুরু জয়।